তো গায়ের জোরে দল বানানো হয়েছে, এখানটা সবচেয়ে বড় মিস্টেকের জায়গা আমি যেটা মনে করি যে টিমকে নিয়ে আসলে কোনো কিছু ভাবা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে যিনি আছেন তিনি যতটুকু পরের ইলেকশনে নির্বাচিত হতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে চিন্তিত। বাংলাদেশ দল পরের সিরিজে ভালো করবে কি করবে না সেই চিন্তা তার নাই। চিন্তা যে নাই সেটা সবচেয়ে বড় রিফ্লেকশন দলটার দিকে একবার তাকান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তো ফাইনালি ওই দলটায় স্বাক্ষর করেন। তার মানে এই না যে কেউ যে কোনোভাবে একটা দল দিয়ে দিল আর ফারুক আহমেদ স্বাক্ষর করে দিয়ে সেই দলটাকে পাঠিয়ে দিলেন, এটা তো হতে পারে না। সিগনেটরি অথরিটি মানে আপনি কিন্তু এখানে অলঙ্কার না, আপনার একটা অথরিটির জায়গা রয়েছে। আপনি নিজে একসময় চিফ সিলেক্টর ছিলেন। আপনি কিভাবে একটা দলকে অনুমোদন করেন যেই পার্টিকুলার দলে মিডল অর্ডার বলে কোনো কিছু নেই? তাহিদ হৃদয় গতকালকে 0-তে আউট হয়েছে, তিনি তো ইনজুরও থাকতে পারেন। পরের সিরিজে আপনি নাম্বার 4-এ কাকে খেলাবেন? ইফ ইউ হ্যাভ এনি অপশন, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। সো এরকম ফাইজলামি যখন হয় তখন তো সেই দল খারাপ করবে। ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই দায়িত্বটা নিয়েছেন? একটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে নিজে ইলেকশন করবেন? ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ এখানটায় এসছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এখানটায় এসছেন, তাই তো? এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফেয়ার ওয়েতে ঠিক করে আরেকটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য মিস্টার ফারুক আহমেদকে এখানে বসানো হয়েছে। ইউনুস সাহেব কি বলছেন যে আমি পরের বার ইলেকশন করব? ফারুক আহমেদ কিন্তু খালিদ মহিউদ্দিন ভাইয়ের টক শোতে গিয়ে বলেছেন আমি পরের বার ইলেকশন করব। এই যে চিন্তার পার্থক্য, ব্যক্তিত্বের পার্থক্য, এটাই বাংলাদেশ দলকে ডোবানোর জন্য যথেষ্ট। যখন আপনি এই অ্যানাউন্সমেন্টটা দিবেন এবং আপনি ইলেকশনে প্রস্তুতি ছাড়ছেন আপনি 7-8 মাসের মধ্যেই, তখন আপনি আসলে কোন জায়গায় ফোকাস করছেন এটার জন্য সায়েন্স পড়ার দরকার নেই, রকেট সায়েন্স জানার দরকার নেই, এটা বোঝা যায়। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা ট্রান্সফার করেছেন পারমিশন ছাড়া, পরে পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছেন। তিনি একজন হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অফিসিয়াল বানিয়ে ট্যুর করেছেন। তিনি যে ফ্লোরে রেডিসন ব্লুতে ছিলেন ওই ফ্লোরে তার রুম দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে সেই বিমান ভাড়ার টাকা দেওয়া হয়েছে, হয়েছে না? টেন্ডারের এনলিস্টমেন্টের বাইরের কোম্পানিকে হচ্ছে বিপিএল এর থিম সঙের কাজ দেওয়া হয়েছে, হয়েছে তো? ওই থিম সঙ্গে আবার 2 লাইন ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেছেন। তো যিনি বাংলাদেশকে ফেয়ার ওয়েতে তৈরি করার জন্য ফেয়ার লোককে এখানটায় বসানোর চেষ্টা করেছেন তিনি দুনিয়ার আনফেয়ার কাজ করছেন। তার সময় তো এটাই হবে। সবচেয়ে বড় আনফেয়ার, জনতা ব্যাংক থেকে টাকা তুলে আপনি কয়টা সরকারি ব্যাংকে রাখছেন? আপনি যখন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবেন অথবা সরকারি প্রতিষ্ঠান হবেন আপনার ডিপোজিটের 50% গভর্নমেন্ট ব্যাংকে রাখা লাগবে। আপনি রেখেছেন? আপনি তো জনতা ব্যাংকের কথা আপনি ঠিকই বলেছেন, আপনি টাকা তুলে নিয়েছেন, আপনি ওই টাকাটা কি সোনালী ব্যাংকে রাখছেন? আপনি তো সেটা করেন নাই। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় সোনালী ব্যাংক থেকে, আপনি ওইখানকার টাকা তুলে সোনালী ব্যাংকে রাখতেন। আরেকটা প্রশ্ন, আপনি যদি 2% 2.5% বেশি সুদ খাবেন এরকম একটা চিন্তা ভাবনার কথা বলেছেন, ইন্টারেস্ট মানে ইংলিশে ইন্টারেস্ট বললে বাংলায় সুদটাকে মনে হয় যে হালাল করে ফেলা যায়, তাই তো? ফারুক আহমেদ ইন্টারেস্ট বলে ইয়ে করছেন। এই টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন ভাই? আপনার দল হাঁটতেছে 2 দিন পরে উগান্ডার বিপক্ষে হারবে, আপনার দল আরব আমিরাতের সাথে পারে না, আপনি প্রত্যেকটা ট্যুরে আপনি চলে যান। একটা ম্যাচ দেখার জন্য আমি পরিসংখ্যান দেখিয়েছিলাম যে ফারুক আহমেদ খরচ করছে 11 লাখ টাকা। এক ম্যাচ দেখতে তিনি 11 লাখ টাকা খরচ করছেন। তো এরকম ঘটনা যখন ঘটে তখন তার সততা, তার ব্যক্তিত্ব, তার মানে কি বলবো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক।